যাদের আসলে একটু বাজেট ভালো আছে তারা ভাই দেরি না করে মানে ঘরে বসে না থেকে ব্যাংক থেকে টাকা তুলে জাস্ট এই টিভিটা কিনে ফেলেন। এই টিভিটা কিন্তু এখন টোটালি মার্কেট আউট হয়ে গেছে। কেন বলতেছি, আমি গত ভিডিওতে বলছিলাম যে 5 পিস আমি মানে দর্শকদের জন্য রাখছিলাম আর কি। 5 পিস শেষ হয়ে গেছে, আরো জানি থেকে 3 পিস ভাইয়া ম্যানেজ করছে। 3 পিস যদি লাগে ভাইয়া নিয়ে নিতে পারেন, নাহলে আমার আর কিছু বলার নাই। এটা নিয়ে আর বেশি কথাই বলবো না ভাই। এটা হলো ভাই যে কথাই বলবো না, বলে না যে সোনার হরিণ। হ্যাঁ হ্যাঁ, এটা হলো সোনার হরিণ। সোনার হরিণ। কারণ এই যে বর্তমান সময়ে এই ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে প্রত্যেকটা কোম্পানির আলহামদুলিল্লাহ, শুধুমাত্র জেভিকো না, প্রত্যেকটা কোম্পানির ভালো একটা সেল ভ্যালু আসছে। কারণ প্রত্যেকেই মানে মানুষ আর কিছু প্রেমে না পড়ুক, ফিফা ওয়ার্ল্ড কাপের প্রেমে পড়ে। একদম একদম ভাই, এটা একদম 100%। এটা মনে করেন মানে যে 4 বছর সবাই, যে 4 বছর টিভি দেখে নাই সে অনেকে দেখতেছি যে বড় বড় টিভি কিনতেছে। কেন কিনতেছে? ফিফা ওয়ার্ল্ড কাপ আসছে। শুনছি গত 3-4 বছর আগে টিভি নষ্ট হয়েছে, কিনে না ভাই, লাগে না, কি করব টিভি দিয়ে, না এখন লাগতেছে। অনেকেই দেখা যায় ভাই আগে একটা প্রেসার ছিল প্রজেক্টরে, হ্যাঁ এখন খেলাগুলা একদম ভোরবেলায় হয়ে যাওয়ার কারণে প্রজেক্টরের এখন কোনো ভ্যালুই নাই। ভ্যালু নাই, যার কারণে সবাই টিভি কিনতেছে বড় বড়। এক ভ্যালু নাই। দ্বিতীয় কথা হলো চিন্তা করে যারা প্রজেক্টর যে কিনবো আমি, ওটা তো ওই টাইমে ইউজ করা লাগবে, এরপরে আমি কি করব। কিন্তু তখন চিন্তা করে যে কিছু টাকা মাইনাস প্লাস করে যদি আমি একটা বড় স্ক্রিনের টিভি নিয়ে যাই, আমার ঘরে একটা টিভিও হয়ে গেল, সৌন্দর্য হইলো, নরমালি আমি খেলাধুলাও দেখতে পারলাম, বাচ্চা কাচ্চারা ওইটা ইউজ করতে পারলাম, মোবাইলের আসক্তি থেকে দূরে রইলো, আবার নিজেও খবর দেখতে পারলাম, আচ্ছা আচ্ছা, চাইলে গেমিংও করতে পারলাম। আচ্ছা, এই টিভিটা দিয়ে কিন্তু বাচ্চারা তাদের যে কথা বলা খুব দ্রুত শিখতে পারবে, ইংলিশের চর্চা করতে পারবে, কারণ এটা দিয়ে যা বলবেন তাই কিন্তু সে রিপ্লাই করে। এই রিপ্লাইয়ের ব্যাপারটা কিন্তু বাচ্চারা এনজয় করে। এই টিভিটা দেখেন এনজয় করার কারণ আছে, এটা RAM হলো 2GB, ROM হলো 32GB, জেভিকো, গুগল টিভি, নেটফ্লিক্স, ইউটিউব প্রাইম ভিডিও, 4K QLED, আচ্ছা আচ্ছা, Chromecast, HDMI, ফাস্ট স্ক্রিন শেয়ারিং, ডলবি DTS, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, ওকে, ইভেন 4 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট, 2 বছরের স্পেয়ার পার্টস, আফটার সেল সার্ভিস 10 বছর। মানে এই হ্যান্ডস ফ্রি বলতে দিস ম্যান, এটার মানেটা হলো এরকম যে আপনার গুগল তথ্য ভান্ডারে যা যা আছে, যা কিছু আছে সব আপনি যদি খালি ভয়েসে কমেন্ট করেন, ও আপনার সামনে নিয়ে আসবে। আচ্ছা ওকে, সো আর কি চান ভাই? আপনি ধরেন একটা বাচ্চা পড়াশোনা করে, একটা প্যাসেজ লাগবে, একটা প্যারাগ্রাফ লাগবে, একটা প্রেজেন্টেশন করবে, তো ওর তো গুগল থেকে আনপ্লাবন ম্যাক্সিমাম সবকিছু নিয়ে করে। ওর টেবিলের সামনে বা এটার সামনে আছে, ডাইনিং স্পেস আছে, ডাইনিং স্পেসে টিভি লাগানো আছে, ও বললো যেটা লাগবে সামনে চলে আসলো, ওইটা দেখে ও করে নিতে পারবে, কিন্তু কাজটাও করে নিতে পারবে, দেখতে পারবে, রেডি করে নিতে পারবে। এখন ভাই এটা নিয়ে এত কথা বলা যাবে না, 3 পিসের জন্য এত কথা বলে লাভও নাই আমাদের, যেগুলো বেশি স্টক আছে সেগুলো দেখাই চলেন। তো যদি এই 3 পিস কারো নিতে হয়, যে ভাগ্যবান 3 জন ভাগ্যবান নিতে পারবেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে নিতে হলে দিতে হবে 38,000, একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস 38,000 টাকা। যদি 38,000 টাকা দিতে পারেন তাহলে এইটার জন্য কল করবেন, নাহলে আর কল করেন না ভাই, না হলে আর কল করেন না। তো আর না থাকলে কি করবেন? 3 পিসের পরে হয়তো দিতেও পারবেন 38,000 টাকা, পসিবল হবে। এবার আমরা ছোট টিভি থেকে চলে যাই ভাই। অনেকেই দেখা যায় যে বড় টিভি আছে, যে যারা টিভি কিনে না বা কিনতেছে না, কিন্তু ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, ফিফা ওয়ার্ল্ড কাপের পাগল, দুষ্টামি করে বা খেলাধুলা দেখতে চায়, বা তাদের জন্য আজকে কিছু ছোট টিভি দেখাচ্ছি, একটু রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব। এই যে এই টিভিটা দেখেন, 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট, 5 বছর। এই ওয়ার্ল্ড কাপ তো দেখবেন, ওয়ার্ল্ড কাপ দেখবেন নিশ্চিন্তে ঘরে বসে আরামসে দেখবেন। কেন দেখবেন? কোনো নেট বাফারিং করবে না, লেগ করবে না, কোনো প্রকার প্যারা দিবে না। কেন দিবে না ভাই? এটা হলো 2GB RAM আছে, 16GB ROM আছে, ভয়েস কন্ট্রোল, অ্যান্ড্রয়েড ভার্সন 14, 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট আছে, 2 বছরের স্পেয়ার পার্টস আছে ভাই, আফটার সেল সার্ভিস পাবেন 10 বছর। জি ওকে। তো যদি কারো লাগে আমাদের গিন্টার সাথে যোগাযোগ করেন, দাম পড়বে মাত্র ভাই 16,500 টাকা, 16,500 টাকা, 16,500 টাকা বাটার রেট ভাই, দাম বাড়ে 17,500 টাকা, 17,000 টাকা করে বেচতে হয়। তো লিমিটেড কয়েক পিস আছে, এটা শেষ হয়ে গেলে 17,500 টাকা করে কিনতে হবে। আমি অগ্রিম বার্তা দিয়ে রাখতেছি, আচ্ছা আচ্ছা, আমার থেকে না, অনেকে বেচতেছে এবং গ্রিন টাচও বেচবে 17,500 টাকায়, জেভিকো ব্র্যান্ডের DF1CS। আচ্ছা, তো দ্রুত নিতে হবে তাই তো? এখন বেচতেছি, লিমিটেড কিছু স্টক আছে, এই স্টকটা শেষ করব, এই জন্য মানে একটু প্যাকেজে কেনা ছিল, লিমিটেড স্টক আছে, এটা দিয়ে দিছি 16,500 টাকা, 16,500 টাকায় দ্রুত নিয়ে নিন। এটা 43 তো আছে না ভাইয়া? 43 আছে, ওই যে এই যে 43টা আমরা একটু শেষ করে ফেলি, সিরিজ বাই সিরিজ 43, এটা 43 যদি নিতে চান সেম কনফিগারেশন। এই টিভিটা নেওয়ার পরে যদি আপনি নেট ইউজ করার পরে নেট প্রবলেমের কারণে যদি লেগ বা বাফারিং করে, দ্যাটস মিন ওটা আমার সমস্যা না। এর বাইরে যদি টিভির কারণে লেগ বা বাফারিং করে ন্যানো সেকেন্ডের জন্য, টিভিটা রিটার্ন দিবেন, টাকাটা নিয়ে যাবেন। আর কি চান ভাই বলেন? আচ্ছা, এটা তো ভাই আপডেট হয়ে আসছে না? 2GB, এটা 26 এর মডেল, 2GB RAM,
16 GB রোম। আচ্ছা, এটার দাম পড়বে 26,500 টাকা। 26,500 টাকায় একদম এই মুহূর্তে পড়বে। শুধুমাত্র ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবে মানুষ, বা দেখবে এই জন্য চিন্তা করে এটা দেওয়া। আচ্ছা গেল। যাতে তাহলে মোটামুটি প্রাইসে নিতে পারে। তাহলে মোটামুটি আমরা 43-এর মধ্যে কিন্তু বেশ কিছু ভেরিয়েন্ট আছে, আরো কিছু ভেরিয়েন্ট আমরা দেখাই দিই ভাইয়া। 32-এর এটা কি দেখাবেন? 32-এর এই যে এই টিভিটা ভাই, এটা দেখানোর কিছু না, এই টিভিটা নাই। এটা আসলে প্রাইসও বলতে চাচ্ছি না, প্রাইস আপনারা আসলে বলেও লাভ নেই। তারপরে মোটামুটি 19 থেকে 20 এই রেঞ্জের মধ্যেই থাকবে, তাই তো? 20-এর মতো আছে আর কি। আচ্ছা, তারা যাক বলেই দিই, আমার কাছে 2-3 পিস আছে তো বলে দেই, যদি কারো লাগে যোগাযোগ করেন। এটার দাম পড়বে এই মুহূর্তে 19,500 টাকা। 19,500 এটা হলো জেবিকো ব্র্যান্ডের গুগল কিউএলইডি ফুল এইচডি ডলবি সাউন্ড সিস্টেম সহ, ভয়েস কন্ট্রোল সহ, 4 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট, 2 বছর স্পেয়ার পার্টস, হোম সার্ভিস। প্রত্যেকটা সার্ভিসে গুগলের যদি কোনো টিভি কেনেন জেবিকো ব্র্যান্ডের সবগুলা হোম সার্ভিস পাবেন। আচ্ছা, এগুলো তো আপনারা ফ্রি ডিশ চ্যানেলগুলো দিয়ে দিচ্ছেন? ফ্রি ডিশ চ্যানেলগুলো পাবেন। আচ্ছা ওকে, একদম ফ্রি অফ কস্টে, তাই তো ভাইয়া? এটা অনেকে কস্ট নেয়, আমি কোনো গ্রিন টাচের পক্ষ থেকে এটা একদম ফ্রি দিচ্ছি, কোনো প্রকারের কস্ট নিচ্ছি না। এটা যদি লাগে তো যোগাযোগ করবেন গ্রিন টাচে, দাম পড়ে মাত্র 19,500 টাকা। 19,500 টাকা। আচ্ছা, এটা 43 কে আছে? 43টাও আছে। আচ্ছা, এই যে ভাই 43। আচ্ছা, 43 अवेलेबल আছে, আছে মোটামুটি। যদি কারো লাগে এটার দাম পড়বে 29,500 টাকা। 29,500 টাকা। ভাই এগুলো রিকোয়েস্টের কোনো সুযোগ আছে কিনা, মানে প্রাইস কমানোর ব্যাপারে? এই মুহূর্তে রিকোয়েস্টের সুযোগ নেই। আপনাকে একটু আগে দেখাইছি কি পরিমাণে দাম বাড়ছে। পার টিভিতে 2,000, 2,500, 3,000 করে দাম দিয়েছে বাড়তি। এরপর যদি বলেন ভাই রিকোয়েস্ট করতে, তাহলে তো আর। আচ্ছা, মানে আজকে রিকোয়েস্টের ভিডিও নাই, মানে আজকে রিকোয়েস্টের ভিডিও নাই, আজকে একদম বাটার প্রাইস দিয়ে দিলাম। যাদের লাগবে তারা স্ক্রিনে মানবতা দেখানোর মতো অবস্থায় নাই আমরা। এরপরে যদি কেউ আচ্ছা, এবার হচ্ছে আমরা 43-এর মধ্যে যারা ডাবল গ্লাস নিতে চান, এই যে টিভিটা একটু আমরা দেখাই দিই। এই সেই টিভিটা যেটা 32ও আছে, 43ও আছে। আমরা 43টা আগে দেখাই। কেউ যদি চায় যে ভাই আমি 32-এর ভিতরে ডাবল গ্লাস নিব, এই যে এই টিভিটা না। কারণ এই টিভিটা কেন ভাই, প্রথম কথা হলো এই টিভিটা আপনি জেবিকো ব্র্যান্ডের ডাবল গ্লাসের টিভি চাইবেন, কোন শোরুমে গেলে কবে ভাই ডাইরেক্ট নাই। কারো কাছে গ্রিন টাচে আসবেন, আছে গ্রিন টাচ আসলে আছে। ইভেন এই টিভিটা ইন্টারেস্টিং বিষয় হইছে ডাবল গ্লাস, ভয়েস কন্ট্রোল, গুগল অ্যাসিস্ট্যান্ট করা, ভার্সন 14 দেওয়া, 3 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট দেওয়া, 2 বছর স্পেয়ার পার্টস দেওয়া, দাম পড়ে মাত্র 26,500 টাকা। 26,500 টাকা। আচ্ছা, এর ভিতরে ডাবল গ্লাস যদি নিতে চান, এই যে স্ক্রিনে দেওয়া আছে 32 আর ডিসপ্লে দেওয়া আছে 32 যদি নিতে চান, ভয়েস কন্ট্রোল সহ দাম পড়বে 16,000 টাকা। আর যদি এই ডাবল গ্লাসের ভিতরে নন ভয়েস নেন, দাম পড়বে 15,500 টাকা। 15,500 টাকা। আচ্ছা, এরপরে দয়ালু তো একটু হইতে হয়, সবসময় হার্ড হওয়া যায়, দয়ালু হবো ইনশাআল্লাহ। এই যে ভাই যাদের লাগবে টিভি বিনা লাভের টিভি আর কি, মানে আনসি আর দিলাম আপনাকে। আচ্ছা, মাঝখানে পরিশ্রম করলাম ভাই ব্রাদার হিসাবে, বা ধরেন আরেকটা টিভি মানে কাউকে বললেন যে ভাইয়ের কাছেই কিনেন, ওই একটা টিভি নিয়ে গেলেন, কম দামে একটা টিভি পাইলেন, পাওয়ার বাই টিভিটাও ভালো পাইলেন, তো তখন আপনি কি করবেন? একটা মানুষটা তো বলবেন যে ভাই আমি গ্রিন টাচে গেছিলাম, একটা টিভি নিয়েছিলাম, টিভিটা ভালো পাইছি, টাকাটা বিষয় না। তখন কিন্তু টাকাটা ম্যাটার করে না, তখন কিন্তু আপনার ম্যাটার করে যে না ভালো কোয়ালিটি পাইছি। আপনি যদি টাকা কম দেন কিন্তু কোয়ালিটি পান না, তখন কিন্তু আপনি দূর মিয়াটা ফাউল শোরুমে গেছিলাম। তো এই টিভিটা থাকবে DF1, এটা কিন্তু জেবিকো ব্র্যান্ডের DF1 নন ভয়েস ফ্রেমলেস। এই টিভিটার দাম পড়বে আপনার এই যে এই টিভিটা না, জি এই টিভিটার দাম পড়বে মাত্র ভাই 14,000 টাকা। 14,000 টাকাই কেনা ভাই। আচ্ছা, ঠিক আছে 14,000 টাকা হলে কিন্তু বেস্ট একটা প্রাইস, সব জায়গায় 14,500 টাকা সেল হয়। 14,500 টাকা লাভ করে এই টিভিটা। এই টিভিটা আহামরি খুব বেশি কেউ লাভ করে না, 500, 1,000, 700 এর বেশি লাভ কেউ করে না। ভাই এখন কথা হচ্ছে যে যারা আসলে গুগল টিভি কিনবে, গুগলের কি অপশন আছে আপনার কাছে? গুগলের আপনি যারা একদম ফিফা ওয়ার্ল্ড কাপের জন্যই কিনবে, যে এটার জন্যই ফিক্সড, মানে একদম বাসায় হোম থিয়েটার বানাইতে হবে, সিনেপ্লেক্স বানাইতে হবে, তাদের জন্য বিভিন্ন ক্যাটাগরি আছে, তারা নিতে পারে। যে 43-এর তো গুগল টিভিটা আছে না? 43-এর গুগল টিভিটা তো ফার্স্ট টাইম দেখাইলাম। হ্যাঁ, এটার মধ্যে যারা 50-55 নিতে চান তাদের জন্য কিন্তু अवेलेबल আছে আর কি। হ্যাঁ, যে অনেকে আছে যে ভাই আসে ভাই না ভাই 43 নিব না, যদি খেলাই দেখার জন্য, দ্যাটস মিন খেলা মিন করেই নিব, খেলাটা আসলে মুখ্য উদ্দেশ্য। তারা কখনো ছোট টিভি নেয় না, কেন নেয় না? ফুটবল খেলা ছোট স্ক্রিনে কখনোই ওই ফিলটা আসে না। রাইট। তাদের জন্য লাগবে মিনিমাম 50 থেকে 115 ইঞ্চি পর্যন্ত। সেটাই ঠিক আছে, আমার মনে হয় 115 ইঞ্চি হলে বেস্ট লাগে। তবে যাদের আসলে বেডরুমে এটা সেট করবেন টিভি, একটা শোনেন, তাদের জন্য বড় স্ক্রিনের টিভি আবার নিলেও হবে না। আমার যেখানে ব্যবহার করবো সেখানে স্পেসের একটা বিষয় আছে, সেখানে সৌন্দর্যের ব্যাপার আছে, বা সেটার একটা ব্যাপারে সব মিলে। তো যারা এই যে এই টিভিটা হলো 55 ইঞ্চি টিভি, এটা হলো জে সিরিজের, একই কালার, 55, 65, 75
এগুলো সবই যে সিরিজের, একই কন্ডিশন, একই টেকনোলজি, একই কালার, একই সবকিছু এক, কিন্তু 55 একটা দিছি মিড রেঞ্জের, যাতে আপনি দেখে বড় স্ক্রিনের ফিলটা বুঝতে পারেন সেটাই, যে কতটা এই যে সিরিজের টিভি গুলা কতটা ক্রিস্টাল, কতটা ক্লিয়ার। দেখেন আপনার একটা বড় ব্র্যান্ডের শোরুমে যায় একটা টিভির কালার দেখেন আর জিবি করে এই টিভির কালার দেখেন, যদি পছন্দ না হয় আসলে আসবেন না কষ্ট করে গাড়ি ভাড়া ফেরত। ভিডিওতে আসলে ওইভাবে আপনাকে বোঝানো একটু ডিফিকাল্ট, মানে 100% ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা, আপনি এখানে আসলে আসলে সরাসরি যদি দেখবেন তখন মনে হবে যে না ঠিক আছে, আমি যে টাকাটা ইনভেস্ট করতেছি জেবি ক্রপ ব্র্যান্ডের পিছনে, ওই টাকাটা পরপর জায়গায় ইউজ করতেছি, পয়সা উসুল করতেছি এবং 100% অথেন্টিক জায়গায় ব্যবহার করছি আমি। টাকাটা বিফলে যায় নাই। এটা প্রাইস কেমন দিচ্ছেন তাহলে 50টা ভাই? 50 এর দাম পড়ে মাত্র ভাই 42000 টাকা। 42000 টাকা। আচ্ছা, আর 55 যদি কেউ নেয় তাহলে দাম পড়ে 52000 টাকা। 52000 টাকা, একটু দাম বাড়ছে, 500 করে জায়গা নাই, রিকোয়েস্টের জায়গা নাই, 500 করে দাম বাড়ছে, খুব বেশি না ভাই। একটা টিভিতে আমি যদি 2000 টাকা 3000 টাকা বেশি দিয়ে কিনতে পারি, আপনারা কি আমাকে 500 টাকা বেশি দিতে পারবেন না? সেটাই। তারপরে যতটুকু পারবেন ভাইয়া, মানে আমার চ্যানেলে স্পেশাল যারা কাস্টমার আছে একটু কমায় রাখবেন আর কি। আচ্ছা যাক, এরপরে মনে করেন যদি কেউ 55 নেয় তো বলে দিলাম 52000 টাকা। কেউ যদি 65 ইঞ্চি টিভি নেয়, যদিও নাই এটা কোম্পানিতে, 65 ইঞ্চি টিভি নেয় এই মুহূর্তে, আসলে ফোন দিয়ে আইছেন 65 না ডিফারেন্স 65 বিষয়টা এই মুহূর্তে আসলে কেউ যোগাযোগ করে আসবে। সেটাই, মানে কোম্পানিও না ভাবতে পারে নাই, লাট অপশন দিয়ে যদি 65 লাগে আসেন। আচ্ছা 65 যদি লাগে তাহলে 65 এর মধ্যে কিন্তু আপনারা কোন ব্র্যান্ড ভাই? হায়ার দিয়ে দেব, P7 দিয়ে দিব। P7 হায়ার P7 দিয়ে দিব। অস্থির। এটা কত দিবেন ভাইয়া? এটা দেব 78000 টাকা। 78000 টাকা। যেই P7 বর্তমানে হায়ারের কোম্পানির ওয়্যার হাউসে ধুলাও নাই। যেখানে আপনি এখানে আমার কাছে 65 ইঞ্চি পাবেন 78000 টাকা। আরো 1000 টাকা কম রাখেন, 77000 টাকা। যান দাদার কথা রাইট, 17000 টাকা ফিক্স। অতএব যাদের 65 লাগবে তাদের জন্য এই এক পিস টিভি আছে, যদি লাগে নিয়ে ফেলেন। আচ্ছা এছাড়াও যদি আপনার হাইসেন্স লাগে, হাইসেন্সও কিন্তু 50 হাইসেন্সের 50 আছে, হাইসেন্সের 50 আছে, হায়ারের S80 আছে। এই যে আচ্ছা হায়ারের কিন্তু S80ও আছে। এই যে এখানে কিন্তু প্রচুর টিভি আছে, 55 কিন্তু अवेलेबल আছে। এই যে দেখেন, একটু দেখাইলাম, এটা দেখানোর কথা ছিল না। এই যে হায়ারের কিন্তু মানে অনেকগুলো अवेलेबल, আসলে সবগুলা স্টক তো আসলে শর্ট, তো এইগুলা আছে। আচ্ছা যাক, এরপর আপনারা চাইলে হ্যাঁ TCL নিতে পারবেন। এই যে TCL নিতে পারবেন, অরিজিনাল TCL অরিজিনালটা। TCL এর কিন্তু সার্টিফিকেট চলে আসছে। ও আচ্ছা, ওই যে TCL দেখেন সার্টিফিকেশন, ঠিক আছে। তাহলে এগুলো আমরা লাগলে ভাই ফোন দিয়ে, সমস্যা নাই। অথেন্টিক ব্র্যান্ডের ভালো কিছু ব্র্যান্ড আমার কাছে अवेलेबल আছে। এবারও 65 ইঞ্চি জেবিকো ব্র্যান্ডের যেটা বলতে চাইছিলাম, দাম পড়বে 62500 টাকা। 62500। তারপরে হুট করে এসেন না, ফোন দিয়ে আসেন। এবং 75 ইঞ্চি যদি লাগে, এই যে 75 ইঞ্চি, 75 তে দুইটা ভার্সন না ভাইয়া? দুইটা ভার্সন। এটা হলো গিয়া কি প্রিমিয়াম, একটা হচ্ছে J সিরিজ, এটা হচ্ছে J1 এটা হলো J1 সিরিজ। আমার J সিরিজ যেটা 75 ইঞ্চি, ওটা হলো 4K QLED ডলবি ভিশন অ্যাটমস সাউন্ড সিস্টেম, ভয়েস কন্ট্রোল। ওইটার দাম পড়বে আপনার 99000 টাকা। 99000 টাকা। আচ্ছা ফিক্স, একদম লক, মানে একদম লক, মানে লক লড়বে না। বাটার রেট, ওই যে কয় না যে নিন না নিন গান শুনেন, একটা কথা আছে না, ওরকম। যদি নিতে হয় আমাকে ভাই 99 তে 99000 টাকায় দিতে হবে। আচ্ছা প্রোডাক্টের দাম এট লিস্ট। এরপরটা তো পরে। তো যারা J1 যেটা মিনি এলইডি, হ্যাঁ এটা হলো J1 সিরিজের ভাই। এই টিভিটা আমি খুব সুন্দর করে স্মুথলি আনবক্সিং করে সুন্দর একটা ভিডিও করছি আপনার চ্যানেলেই। ভালো একটা ভিউ হয়েছে, অনেক সুন্দর একটা ভিউ হয়েছে, অনেক রেসপন্সও করছে আলহামদুলিল্লাহ। অনেকে নিয়ে প্রোডাক্ট 4-5টা মধ্যে ভিডিও করে ফেলছে। অনেকে ইউজ করে ফোন দিয়ে বলছে ভাই, যাই হোক আমার টাকাটা, আমি তো প্রথমে ভয় পাইছিলাম যে এরা মিনি এলইডি কি দিবে না দিবে, এত টাকার একটা প্রোডাক্ট। তারপর আসলে দুঃসাহস করেই কিনছি এক প্রকারে, কিন্তু কিনে আসলে ভাই ঠকি নাই। সাউন্ড কন্ট্রাস্ট, কালার কন্ট্রাস্ট, রেজুলেশন এবং রিফ্রেশের রেট, যে স্মুথনেস, এগুলা যে আমার মুগ্ধ করছে ভাই। 144 হার্জ ভাই, আর কি চান ভাই? একদম এটার ভিতরে যা আছে ভাই 100%ই দেওয়া আছে, জেনুইনলি দেওয়া আছে। আপনার ধরেন HDMI দেওয়া আছে, আপনার ডলবি ভিশন অ্যাটমস সাউন্ড সিস্টেম দেওয়া আছে, 144 হার্জ হ্যান্ডস ফ্রি ভয়েস ফাস্ট স্ক্রিন শেয়ারিং দেওয়া আছে। আচ্ছা এটা আছে, প্রাইস দিবেন কত ভাই বলেন? দুইটা সাবওফার সাউন্ড সিস্টেম দেওয়া আছে। সবাই তো ম্যাক্সিমাম কোম্পানি মনে করেন প্রিমিয়াম QLED তে আর কি মিনি এলইডি তে একটা দেয়, এরা দিছে দুইটা সুপার বেস পাবেন। সুপার বেস, একটা হলো টুইটার, একটা হলো বিট দিছে, মানে বেস ফিল করতে পারবেন। মানে আপনাকে টিভি, বড় একটা টিভি কিনলে আমাদের মেইন কনসেপ্ট থাকে, ফার্স্ট কনসেপ্ট থাকে এই জিনিসটা যে ভাই
আমি এত বড় একটা টিভি কিনছি, এটা সাউন্ড, একটা ডিফারেন্ট সাউন্ড পাবো না, তাইলে আমার এটা লাভ কিনা লাভ কি হলো? লাভ কি হলো? তাইলে কি করেন আপনার সাথে সাথে হোম থিয়েটার দোকানে যায়, শোরুমে যায় আরেকটা হোম থিয়েটার কেন 30-40 হাজার টাকা খরচ করে, ওইটা থেকে একেবারেই দূরে থাকেন, ওই চিন্তাই লাগবে না, কারণ এইটা দেওয়া আছে 60 ওয়াটের সাউন্ড সিস্টেম প্রযুক্তি। আচ্ছা ওকে, চমৎকার, মানে সাউন্ড শুনলেই শান্তি। শান্তি। তো ভাই এটা প্রাইস সেল আছে, কত দিবেন? কমাই দিব? কমাই দেন। আচ্ছা 1,32,500 টাকা। 1,32,500 টাকা, কোনো দামাদামি সুযোগ নেই, মানে পুরো লক প্রাইস। 1,32,500 টাকা দিব। ইভেন এইটার ভিতরেই যদি 85 ইঞ্চি নেন, 85, হ্যাঁ 85 ইঞ্চি নিলে এটার এটা আপনি বলে দেন 85, 1 লাখ কত 70, নাকি একটু কম না, দিবেন? আরো কমাই দেন, আরো সাহস করে কমাই কোন, দেব? সাহস করে কোন। কত? 66, সাহস করে কইছেন তো? 67, 66 এরকম একটা প্রাইস রেঞ্জ জান, থাকবে। 66 66 ফিক্সড এন্ড ফাইনাল 1,66,000 টাকা 85 ইঞ্চি প্রিমিয়াম কিউডি মিনি এলইডি জেভিকো ব্র্যান্ডের পেয়ে যাবেন গ্রিনটা। আর যদি একটু ডেলিভারি চার্জ দিয়ে দেন ভাই পাঠিয়ে দিবে বাস ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা Pick ঢাকার up দিয়ে ভিতরে পাঠিয়ে দিবে। 64 ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি করে থাকি, আচ্ছা। আর ঢাকার বাইরে 64 জেলাতে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। ইভেন যারা সরাসরি আসতে চান তারা চলে আসতে পারেন ঢাকা মিরপুর 11 নম্বর কালসি মোড় ট্রাক স্ট্যান্ড, এখানে আসলে আমাদের গিন্ডা শপটা দেখতে পাবেন। এরপর ওদিকে আরো বিস্তারিত জানা দরকার থাকে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ইভেন যারা এই মুহূর্তে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য খুব পেরেশানি টিভি নিয়ে, ভাই টিভি তো বড় স্ক্রিন দরকার কিন্তু কিনতে পারতেছি না, কেন পারতেছি না? আমার টিভির দাম হয়ে গেছে ভাই 50 ইঞ্চি দাম হয়ে গেছে 42,000 টাকা, আমার কাছে আছে ভাই 20,000 টাকা বা 30,000 টাকা, আমি তো আরো 12,000 টাকা সরে আছি, কোনো অসুবিধা নেই। আপনার পকেটে নিশ্চয়ই তাহলে একটা শপিং কার্ড আছে বা EMI কার্ড ক্রেডিট আছে। কার্ড আছে বা ইএমআই কার্ড আছে, ওই কার্ডটা নিয়ে আপনি চলে আসেন গ্রিনটাসে, ইনশাল্লাহ আপনাকে আপনার সুবিধা মতো 3 মাস থেকে 36 মাস পর্যন্ত ইএমআই করে দিবেন। মানে ডেবিট কার্ড না কিন্তু ভাই, না, credit ক্রেডিট কার্ড, ঠিক আছে, মাথায় রেখেন, আবার লিমিট থাকতে হবে, জি, লিমিট না definitely। থাকলে আবার চলে আসেন না। তো যাই হোক, মজা করলাম, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।